অন্তির মায়ের দাদা জমিদার ছিলেন, বিশাল জমিদারি ছিল তার। সে আমলের তৈরি 12টা কক্ষ বিশিষ্ট দোতলা বাড়িটি আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। অন্তির নানা বাড়ির মানুষের মধ্যে জমিদারি ভাবটা আজও রয়ে গেছে। তাদের পোশাক আশাক, খাওয়া দাওয়া সব কিছুতেই তার ছাপ পাওয়া যায়। অন্তির মা জমিদার ওয়াহেদুজ্জামানের একমাত্র মেয়ে। 3 ছেলের পর এক মেয়ে বলে খুব আদরেই বড় করেছেন মেয়েকে। অন্তির বাবার পরিবার ছিল হতদরিদ্র, অভাবে দিন কাটত। অন্তির দাদু ছিল পোস্ট অফিসের পিয়ন। অন্তি ওর বাবার কাছে শুনেছিল তার দাদু সকল জমি বন্ধক রেখে ছেলেদের পড়াশোনা করিয়েছেন, এভাবেই তাদের উন্নতি। কিন্তু অন্তির মায়ের ব্যাপারটা ভিন্ন। তাকে অভাব ছুঁতে পারেনি। সোনার চামচ মুখে নিয়ে জন্ম তার। অভাব কাকে বলে সে তা জানে না। এই যে প্রতি মাসে তার নানু মেয়ের বাড়িতে মাসিক বাজার পাঠান, চাল ডাল থেকে শুরু করে ক্ষেতের সবজি সহ নিজস্ব ঘেরের মাছ, এত বাজারের অর্ধেকটাই প্রিয় কাজের খালাকে দিয়ে দেওয়া হয়। অন্তির বাবার শ্বশুরের এমন কাণ্ড পছন্দ না, তবুও মুখ ফুটে কিছু বলতে পারে না। বাড়িতে নানা নানু আর মেজো মামা মামি ছাড়া আর কেউ নেই। বড় মামা মামি থাকেন অস্ট্রেলিয়া, বছর 5 হবে ওখানেই পাড়ি জমিয়েছে। ছোট মামা মামি কুষ্টিয়া থাকেন, মামার বদলি ওখানে। বাদ রইল মেজো মামা আর মামি, তারা এখানে থেকেই বাবা মার সেবা যত্ন করছে। সাথে ব্যবসা আছে মামার। স্বামী শ্বশুর শাশুড়িকে নেই মামির জীবন চলছে। অন্তির মেজো মামিকে ভীষণ পছন্দ, কেমন যত্ন করে মাথায় তেল মালিশ করে দেয়, কত রকম করে চুল বেঁধে দেয়। অন্তি মাঝে মধ্যে আহ্লাদ করে বলে, ইস, তুমি যে কেন আমার মা হলে না। মেজো মামি তখন হাসে, শব্দ করে হাসে, বলে, আমি তো তোমার মা অন্তি। দেখতে দেখতে কেমন বেলা পেরিয়ে গেল। আজ যেন সময় ফুরাতে চাইছে না। এক এক মিনিটও যেন এক এক ঘন্টার সমান মনে হচ্ছে। অস্থিরতায় কাবু অন্তি কল লাগালো তনিকে। মেয়েটা আজ কল ধরছে না কেন? অন্তি বেঁচে না গেলে সেদিন তনিরও বন্ধের দিন। আজ অন্তি নেই, তাই সেও মরার মতো পড়ে পড়ে ঘুমাচ্ছে। ঘুমের সাথে তার অদ্ভুত টান আছে। ঘুম থেকে জেগে উঠলে তার আরও ঘুম পায়। ঘুমের রেশ কাটে ফোনের জগৎ কাঁপানোর শব্দে। ঘুমো ঘুমো গলায় হ্যালো বলতেই ওপাশ থেকে তেতে ওঠে অন্তি। মরার মতো ঘুমাস? এদিকে আমার প্রাণ যায় যায় করছে। এমন একটা পরিস্থিতিতে কেমনে ঘুমাচ্ছিস? মানে কেমনে পারিস? অন্তির কথাই চোখ মুখ কুচকে তনি বলল, তুই কেমন পরিস্থিতিতে আছিস এত মাইল দূরে থেকে আমি কেমনে জানবো? ও সব জানাজানি বাদ। শোন, এখন বেড থেকে নেমে মুখ ধুয়ে